গত ১৬ বছরে স্বৈরাচার শেখ হাসিনার আমলে গুম, খুন ও নির্যাতিত ব্যক্তিদের পরিবারের জন্য ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন ও আর্থিক কল্যাণ ফান্ড গঠনের দাবি করেছেন বিশিষ্টজনরা। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক আইন ও কূটনীতি ইনস্টিটিউটের আয়োজনে এক সেমিনারে এ দাবি তুলে ধরেন বক্তারা। এ সময় গুম হওয়া ব্যক্তি ও তাদের স্বজনদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। মামুন হোসেনের প্রতিবেদন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি এবং বাংলাদেশ 0.2 ইনিশিয়েটিভ এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সত্য ও নিরাময় শীর্ষক সেমিনার। আমরা তো এই ধরনের ছিলাম না, আমাদেরকে করা হয়েছে। সেমিনারে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরা দুঃসহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সবাই স্বাধীন বাংলাদেশ পেয়েছে, কিন্তু আমি পাই নাই। আমার মতো গুম পরিবারটা পাই নাই। গুম হওয়ার পরে আমাকে যে নির্যাতন করা হয়েছে, 1 মাস 10 দিন আমাকে প্রতিদিন ঝুলাইয়ে মারা হয়েছে। এই সময় বক্তারা বলেন, গুমের সাথে জড়িত ব্যক্তিদের বিচার করতে গিয়ে যেন কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয়। আপনারা জানেন যে বিচার প্রক্রিয়া আসলে খুব দ্রুত হয় না, এবং দ্রুত বিচার যেমন জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, জাস্টিস হারিড ইজ জাস্টিস ব্যারিড, এই দুইটা কথার মূল্য আছে। আমলারা সিদ্ধান্ত নেয়, ক্ষমতাশালীরা সিদ্ধান্ত নেয়, তারাই আজ পর্যন্ত আমাদের উপর অত্যাচার করে গেছে। বিগত সরকারের আমলে গুমের শিকার ব্যারিস্টার আরমান বলেন, গুম হওয়া ব্যক্তি পরিবারের কাছে ফিরে আসলেও বিভিন্ন সময়ে সমাজে হেনস্থার শিকার হতে হয় তাদের। বাসা ভাড়া কিংবা ব্যাংকে লোন নিতে গেলেও তাদের হয়রানির শিকার হতে হয়। এক যুগের দীর্ঘ অনেক সময় হয়ে গেছে, আর দেরি করবেন না প্লিজ। অবিলম্বে একটি কমিশন গঠন করুন এবং একটি তহবিল গঠন করে উদ্যোগ গ্রহণ করুন এবং এই পরিমাণে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করুন, যাতে আর তাদের অন্তত অর্থনৈতিক বিষয় বাকির জীবন টেনশন করতে না হয়। অনুষ্ঠানে তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন, দেশের স্বার্থে এক হয়ে কাজ করলে ফ্যাসিবাদ কখনো ফিরে আসবে না। সেই সাথে নতুন করে কোনো গুম বা খুন দেখতে হবে না তাদের। আমি যেহেতু বিএনপির প্রতিনিধিত্ব করছি, এতটুকু বলতে পারি আমাদের দলীয়ভাবে শীর্ষ নেতৃত্ব থেকে সর্বোচ্চ দায়বদ্ধতা রয়েছে। এটা তো বাস্তবতা যে গত 15 বছরে এবং ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে বিএনপি, নাম্বারের দিক থেকে যদি আমরা বলি। মামুন হোসাইন, এসটিভি, ঢাকা।